শুভ সকাল বন্ধুরা, আমরা মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনার ভালোবাসা আসবে। তো চলুন, সকাল 8টা বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে বন্ধুরা উঠেছি আমি কিন্তু অনেকক্ষণ, 7টার সময় উঠে এখন কোনো কাজ করিনি, বসে বসে চা খাচ্ছি করছি। প্রচুর ঠান্ডা হয়ে গেছে, মানে চোখ কী বলেন, নাক গলা টলা খুব জ্বালা করছে। চলো কাজ সেরে নিই। এখন কী করবো, এই যে টেবিলে সব পড়ে আছে খাবার দাবার, ওদিকে গুছাবো করবো, গুছিয়ে টুছিয়ে তারপর যাবো এখন বাইরে উঠোন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে জল তুলবো, জল টল তুলে তারপর দেখে ঘরের ভিতরে কাজগুলি করবো। চলো এখন মানে কোনো কাজই হয় না আমার, ওই কথাগুলো কি নাকে কথা আটকে যাচ্ছে। তো চলো আমাদের সাথে থেকো, আমি কাজটা সেরে নিই, ঝরঝর করে দেখি। কাজ তো করতে হবে, বসে থাকলে তো হবে না, ঘরের কাজ করতেই হয়। ঠান্ডা লেগে গেছে, আসলে মাসিটা আসছে না যে 3 দিন ধরে আসছে না, কারণ ওনাদের এখন তো অনুষ্ঠান না, তো ওই জন্যে আসতে পারছে না। উনি আস্তে আস্তে সেই মঙ্গল বুধবার, তাই করতে হবে, কাজ কিছু করার নেই। তো চলো কাজগুলি সেরে নিই ঝপাঝপ, আগে বাইরে দিয়ে ঝাড়টার দিয়ে আসি, পরে আসছি। চলো এই যে বাইরের দিকে চলে এলাম, ঝাড়পাত দেবো। দেখো আকাশ অন্ধকার করে আছে, মেঘলা করে আছে। উঠুন এগুলো মানে গাছের পাতা টাতাগুলি পড়ে, এগুলি গুছাই রেখেছো তোমাদের, তোমাদের দেখায়। দেখো ধনে পাতাগুলি না বেশি বাড়লো না, এমনি মনে হয় দেশি ধনে পাতা, ছোটো ছোটো হয়ে গেছে, তার মধ্যে তো আবার ফুল বেরিয়ে গেছে সব, কি সুন্দর। এই ছোটো ছোটোই তুলে তুলে খেয়ে নিতে হবে। ওইদিকেও কতগুলি বেরিয়েছে সব, ওই যেগুলি সব ধনে পাতা। আর ওদিকটা মাটি কুচিয়ে দিয়েছি, ওই মেথি শাক আর কী বলে ছোলা ছড়িয়েছিলাম, গাছ বেরিয়েছে ছোটো ছোটো, দেখা যায়। যেমন বন্ধুরা সকালে গাছ ফাছ দেখলে হবে না, কাজ তো করতে হবে। কাজ করে নিই, বেশি জল তুলবো না, যে 3 বালতি জল তুলবো, আগে ঝাঁটপাটগুলো দিয়ে নিই, নিয়ে এ করবো। এখানে কুকুরের অত্যাচার আমাদের রাস্তাটা, খালি কুকুর যাবে, দেখুন না দেখুন দৌড়াচ্ছে, কোথায় আওয়াজ পেলো কি না পেলো দৌড়াবে। ফুলকপি ডাটা একটু বাঁধাকপি ছিল, ভাবলাম চচ্চড়ি করবো, কিন্তু না, করবো না। এবার লোভ এলে এই যে কপির পাতাগুলিকে, এই কপির পাতাগুলি বেঁচেছি, কেটেছি, এটাকে বাটা করবো, ওইটাকে কালকে চচ্চড়ি করবো, রেখেই দিই। আর হবে আজকে ওই যে 1 গাদা মূলো আছে, মূলোগুলিকে আজকে বাটবো, কপি পাতা বাটা, মূলো বাটা আজকে সব বাটা দিয়ে বেটে দেবো। সব খাওয়া বাটা দিয়ে বাটা, বাটা দিয়ে বেটে দেওয়া, হ্যাঁ বাটা দিয়ে বেটে দেওয়া, এই হবে। যাই হোক, আর হবে কি বলে, মাছ হবে, ওলকপি আলু দিয়ে মাছ হবে, ব্যাস। আবার কি, এই হবে। আর টিফিন টিফিন ওখানে টেবিলে সব আছে, ওই কালকের ওই খাওয়া হবে। ওই যে কাল রাত্রিরে ওর বাবা কেক এনেছে, কেক করে আছে, লুচি আছে, আলুর দম আছে, কাল সিমুই পায়েস করেছিলাম, সিমুই পায়েস আছে, আর কি লাগে। তাই তো বলুন, এই ঘটের মতন বসে এখন সবজিগুলি কাটি। আর আমুদি মাছ পড়ে আছে, কবে দিয়ে করবো কি জানি না। ও আর করতে হবে, কটা কলসি মাছ আছে, ওই আমাদের লোকটাকে করে দেবো, মানে মেয়েকে একদম বাটি চচ্চড়ি। চলুন স্টার্ট। হ্যালো বন্ধুরা, এই যে আমার কাকি এখন বাটতে বসেছে। কি বাটতে? মূলো বাটতে। এই যে এখানে মূলো নিয়েছি ক্যাপারে ঘষে, আর সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর এখানে আছে এই যে রসুন। রসুন তো বাঁধা দেবো না কিন্তু। আর কি বলে, এই যে নারকেলটা একটু শুকিয়ে গেছিল, ওটাতে শিলে বাটা তো তো ঝামেলা, ওই জন্য এটাকে ছোট ছোট করে কেটে কাঁচা লঙ্কা আর নারকেল এর মধ্যে গুঁড়ো করে নিয়েছি, এটাকে আবার শিলে বাটবো। আবার এখানে একটা আছে ধনে পাতা, ঠিক আছে, এটা একটা নতুন বাটা। ধনে পাতা চলুন কিভাবে আমি বাটতে থাকি এবার দেখুন। আর এই যে মূলোটা চিপতে গেলে হাতটা কিন্তু এবার কাভার করে নিতে হবে, নাইলে হাত কিন্তু গুলু 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 করে দেবে। আর এটা কিন্তু জানিয়ে দিলাম, পরে আমার দোষ দিতে পারবেন না আপনারা। হাত লঙ্কা বাটার মতো জ্বলবে। হ্যাঁ দেখুন কিরকম রস বেরোচ্ছে, চিপলে দেখুন। এই হাতে একটা কাভার করে নেবে, নিয়ে এবার বাটছি, এরকম করে ছিলে বাটিব।
বুঝেছে? এই চা রসটা ফেলতে হবে, নইলে ভালো লাগবে না খেতে। রস করে দিই। ও কাকিমা বাজারে চলে গেলা? এই তো বাজারে যাবো কেন, এখানে আমার বাজার করেছি একটু এই ছোট দেখো করে। এই তো বন্ধুরা দেখো, ছোট ছোট, এখন দিদি ধনে পাতা, আর খুব বড় হয় না, আমরা এগুলো গন্ধ ভালো হয় না? হেভি গন্ধ দেয়। হুম। হুম? যা হয় বাড়ির নিয়ে, আমাদের তো হ্যাঁ। বন্ধুরা জমি জমি এক গাদা করে জমি নেই, আমাদের বাইরে 4 ফুট করে ছাড়া থাকে বাড়ির বাইরে, সেইটুকুনি জায়গা যা হয় এটা নিয়ে আমরা আনন্দ করি। এদিকেও লাগিয়েছো? হুম, এদিকের গুলো একটু বেশি বড় বড় হয়েছে কাকিমা। ওখানে টোল কাটা, পিঠেটা অক্কা। কোন এই লালটা দিয়ে তো? হুম। তো বন্ধুরা আমি বাড়ছিলাম তো প্রথমে, আমাকে বাড়তে দিল না। এই দাঁড়াও, কথা হচ্ছে এখানে। আমাকে বাড়তে দিল না, আমি বলে কাকি তুমি ওঠো, তোমার হাত ব্যথা করবে। মানে এরা জানে আমার অবস্থাটা, এখন করছে আর পরে অ্যাকশনটা হবে। ওই যে মূলো বাটা হয়ে গেছে, এখন ধনে পাতা, সর্ষে, নারকেল এগুলি বাড়ছে। দেখুন এরা আছে বলে সত্যি কথা আমি একটু সহযোগিতা পাই, অনেক করে আমার জন্য এরা, যে কোনো কাজে। দেখেন না আমার বাড়িতে রান্না পুজো, কালী পুজো, সব কটা যত চালা চামুন্ডে আছে আমার, সব কটাকে ডেকে নিই। আর এই যে এই মহারানী এসছে, মহারানীকে অনেকদিন দেখা যায় না, দেখুন একটু। ওই যে এসছে, কাকিমার কষ্ট হবে, দৌড়ে চলে এসছে। এই দেখো কাশ্মীরি আপেল খাবে। টমেটো না, এগুলো আপেল। ও একদম দেখেছেন কাশ্মীরি আপেল, কালকে আমাদের বুড়ো এনেছে। আমাদের বুড়ো মানে আমার বুড়ো, আমাদের বুড়ো। দেখেছেন একদম কাশ্মীরি আপেল। এই টমেটোগুলি সব দেশি টমেটো, এগুলি একটুখানি খালি চারচালা করে আর একটু বিট নুন দিয়ে খেতে হেভি লাগবে, বা শুধু একটু টমেটো শসা ছাড়িয়ে কেটে আর একটু লঙ্কা ধনে পাতা কুচিয়ে, দারুণ লাগবে খেতে, ফাটাফাটি। না ফাটাফাটি। বুঝলেন কি এনেছে বুড়া, বুড়া দারুণ জিনিস এনেছে। দেশি টমেটো এগুলো। এখন এখন দেশি টমেটো গোল গোল ডাম্বাই ডাম্বাই। আমাদের দেশের বাড়িতে কত হয়ে থাকে। তো এই যে রান্নায় চলে এসেছি, দেরি হয়ে গেছে, স্নান করতে যেতে পারি নিব। এই যে কী রান্না হচ্ছে দেখো, এই যে কী বলে এই অত দিতে দেখা যায় না, এই যে ওলকপি আলু দিয়ে আর এই যে কাতলা মাছ ভেজে রেখেছি, এই দিয়ে ঝোল হবে। আর এই যে কতগুলি খলসে মাছ আছে, এগুলিকে মেখে ওই যে দিয়ে দিয়েছি, এতে বেগুন দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি, একটা আলু দিয়েছি, বেগুন পেঁয়াজ কলি একটা আলু আর এই কতগুলি খলসে মাছ, এবার টমেটো ধনে পাতা এতে দেবো, দিয়ে একবার মেখে কড়াই বসিয়ে দেবো। এই হচ্ছে রান্না। আর এই যে একটু কপি পাতা ছিল, এটাকে ভাপিয়ে রেখেছি, এটা রসুন দিয়ে লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বাটবো। আর ওদিকে মূলো বাটা হয়েছে। এই হচ্ছে রান্না। এতে একটু এতে দেবো জিরে আদা বাটা, মাছের ঝোলটা জিরে আদা কাঁচা লঙ্কা এগুলো বাটা দেবো। মিক্সির বাটিটা ভরে গেছে, ভরে গিয়ে একদম পট করে দেবে, খেলতে গেছে রান্না করতে না একটু আগে। চলো বন্ধু রান্নাটা করে নিই, এখনো টেবিলে বাসন পড়ে আছে, বাসনগুলি আবার গুছাবো। এত মশা এখানে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে না, আমার একদম পিঠ ফুলিয়ে দিচ্ছে খেয়ে। আগে একটা মর্টিন জল দিই, এই যে মর্টিন জলটাই ধূপ, এই কোনটায় দিয়ে দিই, পালা মানে ছিঁড়ে খাচ্ছে আমার। এদিকে টেবিল সরানো বাসন, এখন এগুলোকে গুছাবো, রান্না করতে করতে গুছিয়ে নিই ঝপঝপ করে। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এখন নেশা উঠে গেছে, এই যে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে, গুঁড়া মাছ যায়নি। আর এখানে যে কেক কেটেছি পড়ে আছে এখনো, এগুলোকে একটা পার্সেল কৌটোতে তুলতে হবে, এমনি রাখা যাবে না। কেকটা মানে একটু গুঁড়ো হয়ে গেল, দেখলাম ভালো না মনে হয় একটু, একটু নেশা, মানে এই যে গুঁড়া মাছের নেশা ওখানে নিয়ে কোনো মাছের জলটা হচ্ছে, তার মধ্যে বাসনটা গুছিয়ে নেব। ছোটো দন্তরটা এখন উঠলো,
ওটা একটা কুটি নাড়ে না ঘরে, বাইরে কাজ দিলে করে, দোকান টোকান একটু ওখানে ওখানে পাঠালে ও কিছু করে না, মানে খুব কম মনুরা আর করে। হয়তো খুব যখন রেগে টেগে গেলাম, বললাম বিছানা ঝাড়, বিছানা গুছা, বিছানা চাদর পাত, তখন করবে, নাহলে করে না। দেখতে জমা রেগে আছে তখন গেল, কাজ জিনিস সেরে নি ঝরঝর করে, বুঝেছ, রান্নাটাও করে নি। মাছের ঝোল